আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি কটূক্তি বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ খোলা চিঠি দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। আহমদুল্লাহ লেখেন, একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করছে। আহমদুল্লাহ জানান, এটি সুপরিকল্পিত, দুরভিসন্ধিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বলে মনে হচ্ছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয় জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট তার ইঙ্গিত বহন করে। একই ধরনের কর্মকাণ্ড পুনরায় হওয়ায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ, তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। এই ক্ষোভের ফলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আহমদুল্লাহ লেখেন, বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আবু সাইদ সহ অভ্যুত্থানের শহীদদের অধিকাংশই ছিলেন ধার্মিক। সরকারের প্রতি ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা অনেক। তিনি লেখেন, সরকার জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে সচেষ্ট হবে, যা মানুষকে সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারবে।